মাওড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবার এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন তিনি। 27শে জানুয়ারি তাকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে আপনারা জানেন ইতিমধ্যেই এসআইআর এর হিয়ারিং পর্ব চলছে। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, নথিপত্রে কি ধরনের ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে যে কারণে নওশাদ সিদ্দিকীকে নির্বাচন কমিশন ডাকলো? দেখো, নওশাদ সিদ্দিকীকে নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে এবং শুনানির জন্য তাকে ডাকা হয়েছে এবং নওশাদ জানাচ্ছেন 27শে জানুয়ারি জাঙ্গিপাড়া বিডিও অফিসে তাকে নথি নিয়ে যেতে হবে এবং গোটা বিষয়টা তার জন্য ডাকা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে তার বাবার নামের ক্ষেত্রে একটা অসঙ্গতি আছে, নামের অক্ষরের ক্ষেত্রে একটা অস্বচ্ছতা আছে এবং সেই অস্বচ্ছতার কারণে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের আইএসএফ বিধায়ক, তাকে এই শুনানির জন্য ডাকা হয়েছে। এই শুনানিতে ডাকা জনপ্রতিনিধিদের অবশ্য নতুন নয়। তুমি জানো যে একাধিক বিধায়ককে যেমন ডাকা হয়েছে, দেবের মতো সাংসদকে ডাকা হয়েছে, বাপি হালদার তৃণমূল সাংসদ তাকে ডাকা হয়েছে এবং একাধিক জনপ্রতিনিধি যারা ভোটে জিতেছেন জনগণের তাদের ডাকা হয়েছে। এমনকি অমর্ত্য সেন থেকে জয় গোস্বামী একাধিক ব্যক্তিকে ডাকা হয়েছে। কমিশন সূত্রে যেটা খবর যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এদের ডাকা হচ্ছে, তথ্যে অসঙ্গতির জন্য ডাকা হচ্ছে। যদিও ভাঙড়ের বিধায়ক বলছেন যে এটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য, তৃণমূল এবং বিজেপি দুই সরকারেরই একটা ষড়যন্ত্রের খেলা এবং তার জন্য শিকার হয়েছেন, কিন্তু তিনি 27 তারিখ যে যাবেন সেটা তিনি স্পষ্ট করেছেন এবং সেই নোটিশ আজকেই তার কাছে পৌঁছেছে। বিস্তারিত নোটিশ তিনি দেখেননি, কিন্তু তিনি এটা জানাচ্ছেন যে 27 তারিখ জাঙ্গিপাড়া বিডিও অফিসে তাকে এই শুনানির জন্য ডাকা হয়েছে। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। জাঙ্গিপাড়া বিডিও অফিসে শুনানিতে নওশাদ সিদ্দিকীকে ডেকে পাঠানো হয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী 27শে জানুয়ারি শুনানির জন্য ডাক পেয়েছেন তিনি। তথ্যে কিছু অসঙ্গতি রয়েছে তার নথিপত্রে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। আজই নোটিশ পেয়েছেন নওশাদ সিদ্দিকী। 27শে জানুয়ারি জাঙ্গিপাড়া বিডিও অফিসে তাকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। তার বাবার নামের ক্ষেত্রে বানানে কিছু ত্রুটি থেকে গিয়েছে এবং সেই কারণেই শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। তথ্যে অসঙ্গতি রয়েছে এবং সেই কারণে আইএসএফ বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এসআইআর শুনানিতে 27 তারিখে হাজিরা দেওয়ার জন্য ডাক পেয়েছেন নওশাদ সিদ্দিকী। কি বললেন তিনি নোটিশ পাওয়ার পর? দেখুন। নোটিশ বাড়িতে পৌঁছেছে। 27শে জানুয়ারি আমাকে জাঙ্গিপাড়া বিডিও অফিসে যেতে হবে। তবে কি আমি আতঙ্কিত নাকি? আমি এতটুকু আতঙ্কিত না। কারো আশীর্বাদে আমার ভোটাধিকার থেকে যাবে আর কারো অভিশাপে আমার ভোটাধিকার কেড়ে নেবে, আর অত ঠুনকো আমার ভোটাধিকার, আমার ভোটের পাওয়ার নয়। আর্টিকেল 326 আমার অধিকার দিয়েছে, আমি ভারতীয়, 18 বছর ঊর্ধ্বে আমার ভোটদানের স্বাধীনতা আছে। সুতরাং এই নোটিশ এসেছে বলে আতঙ্কিত হয়ে যাবে ওটা নয়, হয়তো হয়রানি করা হচ্ছে, এছাড়া আর কিছুই নয়। সাবজেক্ট হচ্ছে আমি ক্ষুধার্ত, আমার পেটে খাবারের দরকার। সাবজেক্ট হচ্ছে আমার মাথার উপরে ছাদের দরকার। সাবজেক্ট হচ্ছে স্কুলের টিচার কোথায়। সাবজেক্ট হচ্ছে হসপিটালের ডক্টর নেই। এগুলো সাবজেক্ট। মানুষের গড় আয় কমে যাচ্ছে, ন্যাশনাল ইনকামের একটা হেভি অংশ সেটা অল্প পার্সেন্টেজ মানুষ কন্ট্রোল করছে। এগুলো হচ্ছে সাবজেক্ট, এটা নিয়ে চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে এখন এসআইআর নিয়ে আমাদেরকে এটা পুরো রাষ্ট্র প্ল্যান করে করছে। নির্বাচন কমিশনকে সামনে রাখছে, পেছন দিকে তৃণমূল আর বিজেপি দুজন মিলে এই বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। বিধানসভা ভোটের মুখে সিঙ্গুরে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু শিল্প নিয়ে তেমন কোনো কথাই শোনা গেল না তার মুখে। একটি বারের জন্য বললেন না টাটা কারখানার কথা। চূড়ান্ত হতাশ হলেন সিঙ্গুরবাসী। অনেকেরই আশা ছিল, কিন্তু পূরণ হলো না। সিঙ্গুরের জনসভা থেকে একটিবারের জন্য টাটার কারখানার কথা মুখেও আনলেন না নরেন্দ্র মোদী। টাটা গোষ্ঠীর চলে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করলেন না। আবার বিজেপি রাজ্য স্তরের নেতারা যেভাবে বারবার বিজেপি ক্ষমতায় এলেই টাটা ফিরবে বলে আশ্বাস দেন, নরেন্দ্র মোদীর গলায় তাও শোনা গেল না। সিঙ্গুরের এই জমিতেই সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জমি আজ থেকে 18 বছর আগে ছেড়ে গিয়েছিলেন রতন টাটা। এই জমি 1 দশক আগে ফিরে পেয়েছিলেন সিঙ্গুরের কৃষকরা। ঠিক সেই জমিতেই প্রধানমন্ত্রীর সভাগিরে একটা কৌতূহল জল্পনা তৈরি হয়েছিল। সিঙ্গুরের বুকে শিল্প নিয়ে কি বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু কোথায়? সিঙ্গুর নিয়ে কোনো কথাই শোনা গেল না। এতদিন টাটা বন্ধ ছিল, মমতা দি কিছুই করেননি। আমরা ভেবেছিলাম যে মোদিজি এসে কিছু করবেন, কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না, কিছুই বললেন না। অনেক গরিব দুঃখী আছে এখানে না খেয়ে, মানে কষ্টতে দিন কাটাচ্ছে। এখানে প্রধানমন্ত্রী আসবেন,
শিল্পের জন্যও কিছু বলবে না, কৃষির জন্যও কিছু বলবে না। আমরা ভেবেছিলাম যে এই মঞ্চ থেকে উনি সারের দামটা হয়তো কিছুটা কমাবেন এবং চাষিদের সঙ্গে থাকবেন এবং চাষিরা ওনাদেরকে মানে বাহবা দেবে, কিন্তু এখানে যে সভা উনি করলেন তিনি চাষিদের নিয়ে একটা কথাও বললেন না এবং শিল্পের নিয়ে কোনো কথাই বললেন না। সিঙ্গুরে দাঁড়িয়ে শিল্পের প্রসঙ্গ টানলেন মোদি, কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। নরেন্দ্র মোদী সিঙ্গুরের বুকে দাঁড়িয়ে টাটাদের কারখানা কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সম্পর্কে একটি শব্দ না বললেও মঞ্চে উপস্থিত বিজেপি নেতারা যে আশায় বুক বেঁধেছিলেন তা বারবার বোঝা গেল তাদের কথা থেকে। সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা, হবে কৃষি, হবে শিল্প, সিঙ্গুর থেকেই নতুন গল্প। শুভেন্দু অধিকারী তো মোদীর মঞ্চ থেকে সরাসরি রতন টাটার প্রসঙ্গও টানলেন। প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো সেদিন বলেছিলেন আমি ব্যাড এম কে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে এসেছেন শিল্পায়নের বার্তা দিতে। তো রতন টাটা বলেছিলেন আমার মাথার উপর বন্দুক রেখে কেউ কোনো কাজ করাতে পারবে না। আসলে আমাদের যিনি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস রতন টাটার মাথায় শুধু বন্দুক রাখেননি, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিল্প ব্যবস্থার মাথার উপরে বন্দুক রেখে দিয়েছিলেন। আজকে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করতে এসেছি। সিঙ্গুরবাসীর একাংশের মতোই রাজ্য বিজেপির নেতারাও কি নরেন্দ্র মোদীর মুখ থেকে শিল্প নিয়ে কোনো কথা না শুনে হতাশ হলেন? 2006 সে 7 শুরুতে আন্দোলন যখন শুরু হয় তখন এই আন্দোলনে ওনারাও ওতপ্রোতভাবে জড়িত ছিল, তার জন্যই হয়তো উনি বলে ওই কারখানা নিয়ে কিছু আর বললেন। দোরগোড়ায় বিধানসভা ভোট, সভাস্থল সিঙ্গুর, কিন্তু টাটাদের সেই কারখানা নিয়ে চুপ নরেন্দ্র মোদী। সিপিএম বলছে মোদী সমালোচনা করবেন কি করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনের জন্য টাটাদের পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল তখন তো বিজেপিও তাতে অক্সিজেন জুগিয়েছিল। পশ্চিমবাংলা মানুষ শিল্প কাজ বেকারি এসব ব্যাপারে ওদের কোনো আগ্রহ নেই। ওদের একমাত্র কাজ বিভাজন, অনুপ্রবেশের তত্ত্ব ইত্যাদি। বেলুনটা আরো একবার ফেটে গেল। প্রধানমন্ত্রী এখানে শিল্প করতে আসেনি, দিদিও এখানে শিল্প করতে আসেনি। টাটারা সিঙ্গুর ছেড়ে যাওয়ার ঠিক 18 বছর পর সিঙ্গুরে নরেন্দ্র মোদী, কিন্তু কেন চুপ রইলেন তিনি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়ে গেলেন, একটি কথাই বলা যায়, মিথ্যার জমিদার, মিথ্যার জমিদারি করে গেলেন এবং ওদের যে ভাষণ, ওনার যে ভাষণ, বলছে ঝুট করছে লুট, বলছে ঝুট করছে লুট। সিঙ্গুর কি আদৌ কোনোদিনও শিল্পের মুখ দেখবে? প্রশ্নটা থেকেই গেল। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।